আস্তে, কোথা দিয়ে এনেছো কাঁঠালটা? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 9টা বাজে, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। তবে ভালো গেঞ্জি প্যান্ট এখনো পরিনি, কারণ গরম দিয়েছি তো, পরলেই ঘামি ঢামি যাবো। ছেলের বাড়ি থেকে একটু বাড়ি লোকজন চলে আসবে। আজকে তো কাকার মেয়ের আশীর্বাদ রয়েছে, ব্রেকফাস্ট রেডি হয়েছে, ডাকছে, যাবো খেতে। ওখানে অনেক জায়গায় খাওয়া শুরু করে দিয়েছে। আর সবাই রেডি হয়ে গেছে স্নান করে, জামা কাপড় পরবে সবাই। রানী রেডি হচ্ছে, বাবা ঠাকুর আসন গোছাচ্ছে। তো ছেলের বাড়িতে যখন লোক ঢুকবে আমি চট করে তখনই গেঞ্জিটা চেঞ্জ করে নেবো আর প্যান্টটা চেঞ্জ করে নেবো। আমাদের তো সময় লাগবে না, যারা মেয়েরা রয়েছে তারা মোটামুটি শাড়ি টাইপে রেডি হয়ে গেছে। চলো। মা স্নান করেছো? ও তুমি স্নান করনি শুধু, না আমি এটা খেয়াল করিনি। হ্যাঁ, মাকে তো ব্রেকফাস্টের বলছি, তোমার খাবার কি এখানে দিয়ে যাবেন, ওখানে গিয়ে খাবে? ঠিক আছে। রানী এখন স্নান টান করে চুড়িদার পরে রেডি হয়ে গেছে, বাবা ঠাকুরের বাসন ধুতে গেছে। ও মা আমাদের সবাইকে বলছে খেয়ে নিতে, এখন ছেলের বাড়ি আসলে তো পরে তুমি তখন সময় করে খেতে পারবে না, তখন পুজো দিয়ে খাবে। ও আজকে পূর্ণিমা, ভালো দিনে আশীর্বাদ হচ্ছে তো তাহলে। ওদের আশা করা ছিল সকালে, ওরা এখনো লেট করে ফেলেছে। ওরা বলেছিল 7। ও হ্যাঁ, তো ও মা আসলে জগন্নাথের স্নান যাত্রা 26 তারিখ মানে রথ, ওরা 7-8টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু ওরা তাহলে আমি কি খেয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে কোণে, একদম সেজে শাড়ি টাইপের সবার আগে। কখন আসবো? রাত নাকি 7টার মধ্যে? না, ওরা তো 7টার সময় আসার কথা নাকি। এখন আমাদের ঘরে যাচ্ছি টুং করে। সুন্দর লাগছে না বলো? ওকে সত্যি খুব সুন্দর লাগছে। তো ও আগে সেজেছে, কোনো অসুবিধা নেই, হচ্ছে যে ঘামি ঠামি না আছে, ওরা কখন আসবে না আসবে সেটা। ওই টাইমটা একটু বলতো যে এর মধ্যে মোটামুটি আসবো, তাহলে সেই ও সেজেছে মনে হয় 1-2 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই না? রানী যায় রে, রানী তুমি রেডি হও মা, তুমি স্নানটা করে তা তখন যাবে না তো কখন যাবে? এখন বসে থাকতে হবে। পিসি রান্নার দায়িত্বে রয়েছে, কাকা লুচি বেলছে, পিসি ভাজছে। কিছু রান্না হয়েছে এখন অব্দি? মানে সকালের টিফিনটা হয়েছে, লুচি আর তরকারি সকালের টিফিন। আমি নিয়ে ঘরে এসেছি, ঘরে বসে খাই, ওখানে সবাই কাজ বাজ করছে তো। আজ তো পূর্ণিমা, বাবা এখন এই মন্দির সাজিয়ে দিচ্ছে। হনুমানজির সামনে প্রত্যেক পূর্ণিমা তো সিন্নি প্রসাদ দেয়, সেটা ওই গুছিয়ে দিল। রানী অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে। মানে তোর ক্লিপ টিপ পরবি না, গলায় কিছু পরবি না, হালকা কিছু পর, না ভালো লাগে। কানেরটা পাল্টাবি না কেন? কি রে, টিনটিনও রেডি হয়ে গেছে, গরমের হাত থেকে বাঁচতে এরকম ড্রেস, আর স্ক্রু ড্রাইভার নিয়ে খেলছে, গ্লাসটা খারাপ করে দিয়েছে। এগুলো কে দিয়েছে তোকে? বাবা, আমাদের দিবি একটু? আমি গেঞ্জি পরে রেডি হয়ে গেছি, ছেলের বাড়ি থেকে লোক ওরা অটোতে উঠেছে স্টেশনের ওখান থেকে, তো আমরা একটু যাচ্ছি এগিয়ে আনতে। আমরা এইদিকে এগিয়ে আনতে গেছি, অটোতে এদিকে দাঁড়ায়, ওনারা এসছে এইদিকে, অটোটা কোনো কারণে এই দিক দিয়ে এসছে, ওনার ঘরে হতে পারে, তো ওনারা ঘরে ঢুকে গেছে। এদিকে ফ্রাইড রাইসের প্রস্তুতি শুরু করে দিচ্ছে, একদিকে আবেগ চাটনি হচ্ছে, বড় বড় মা এসছে, লুচি আবার করে ময়দা মাখা হচ্ছে। প্রথমে ঠান্ডা জল দেওয়া হচ্ছে, গরম আর ঠান্ডা মিলিয়ে। এখনই মিষ্টি, ফল, আম, তারপরে আপেল, এগুলো এখন তনিয়া রানী সাজিয়ে দিচ্ছে। এখন মাজা দেওয়া হচ্ছে আগে, তারপরে ফল দেওয়া হবে। আস্তে, অত ভরে দিস না, পড়ে যাবে ওজন বেশি। আচ্ছা, জগন্নাথ স্নান যাত্রা। আজকে তো জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠান মনে ছিল, আবার ভুলে গেছিলাম। ওনারা এখান থেকে নাম কীর্তন করে যায়, প্রত্যেকবার আমি যাই, কিন্তু এবার আর যাওয়া হবে না, তো গিয়ে একটু প্রণাম করে আসলাম। রানী যাচ্ছে এখন মাঝারি। রানী সাবধান, অনেক সময় গায়ে পড়ে যায়। হ্যাঁ, ওনারা ভিতরে বসেছে। তুই যে আমার হাতে দে, একটা একটা করে দে, যা। সব করে লাইট জ্বালিয়ে দে। ধর এটা, ওকে দিবি।
আর একটা আছে। আশীর্বাদ শুরু হবে। বেচারা কাঁদতে কাঁদতে, বেচারি কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। এখন প্রণাম করে আশীর্বাদের ওখানে বসবে। যা, আর কাঁদিস না, আগে ঠাকুরকে কর। ওই ঠাকুরকে করলে হয় কি কান্দ কান্দ মাইয়ে তো বিয়ে দিতেই হইবে, যাইতে হইবে, আসবে আর কাজবে। আর কাঁদিস না। সবাইকে প্রণাম করলো, এবার আশীর্বাদ শুরু হবে। আর এদিকে তো দুপুরে খাবার প্রস্তুতি পিসি করছে। পিসি, তুমি ওখানে কখন যাবে? রান্না করতে করতে চলে যাবে? মা এখানে বসে আছে রেডি হয়ে। মায়ের চুলটা আমি আর বেঁধে দেবো। আশীর্বাদ হয়েছে। প্রথমে যিনি করেন একজন ভদ্রমহিলা, উনি আশীর্বাদ করেছেন। ওনাদের যা নিয়ম রয়েছে, ফুল দিয়েছে। না, শাশুড়ি না, উনি হ্যাঁ হবে কেউ একজন। তো উনি আশীর্বাদ করলো। এবারে হচ্ছে কি এক এক করে বাড়ি সবাই করবে। তোমার চুলটা বেঁধে দিই আমি। 1 টাকা কই? 101 টাকা দেয়। চুলে বেঁধে নিয়ে বেঁধে সুন্দর করে। এবার চলো, বাবাকে 1 টাকা দিতে বললো। তুমি চলো, আস্তে আস্তে চলো। এবারে ঠিক আছে। পিসি আশীর্বাদ করতে বসেছে এখন। রান্না করতে করতে চলে এসছে। চলে এসছে আর মা বাবা আশীর্বাদ করবে। খুব কান্নাকাটি করছে সবাই। পিয়া কটত নাহি তুম বিন রতিয়া করে আই রে মিলন তো, আই রে মিলন তো হে, আই রে মিলন তো। বরন মোরি বরন মোরি, बरन मोरी ननद ऐसी, बरन मोरी ननद ऐसी, बड़ी पाछे रहत जान गुनी, कहूँ कैसे हमसे नित देत गारी। आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे मिलन तो, आई रे মিলন তো হ্যাঁ। মানি দা বাবা, বড় বড় মা আশীর্বাদ করছে সবাইকে। কাঁদতে দেখে ও কাঁদছে। কাঁদে না, কি আনন্দ করো, কিছু হয়নি।
আশীর্বাদের পর্ব শেষ, অনেক কান্নাকাটি হয়েছে। মা বলছে যে কান্না করতে না, আশীর্বাদ অনুষ্ঠানে কান্না করে করতে নেই। তারপরে এখন একটু ঠিকঠাক হয়েছে, তবে খুব কান্নাকাটি হয়েছে। আর 3 দিন কেঁদেই যাচ্ছে এখন ওই জন্য। দিদিও চলে এসছে, এবার আশীর্বাদ করবে মাম্পু দিদি। আস্তে, কোথা দিয়ে এনেছো কাঁঠালটা? এই তো এইবার ঠিক আছে, হাসছে। এতক্ষণ কান্নাকাটি কি একেবারে। কত বড় কাঁঠাল, এই যে। কত ঠান্ডা খাওয়া যায় না তো, প্র্যাকটিস করতে হবে নাকি। বিশিষি রয়েছে, ওনাদের জল খাবার দেওয়া আছে লুচি আর আলুর দম। এবার ছাতা নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে। এখন কোনে গেছে খাবার তদারকি করতে, এখানে সবাই টিফিন করছে। মা লুচি খাবে? পিসি এখানে আলুর দম বসিয়েছি, আলুর দম অলমোস্ট হয়ে এসছে। পনির হয়ে গেছে পিসি, এখন কি শুধু ফ্রাইড রাইস বাকি, তাই তো? আর ওরা তো কেউ মাছ মাংস খাবে না, নিরামিষ। মাছ মাংসই হতো সবার জন্য, কিন্তু ওনারা হচ্ছে গিয়ে আজকের দিনে ওনারা মাছ মাংস খেতে চাইছেন না, ওনাদের নিয়ম রয়েছে। তো ওনাদের জন্য নিরামিষই করা হয়েছে। আর বাকি আরো যে সমস্ত লোক নিমন্ত্রিত হয়েছে তাই জন্য মাটন রান্না হচ্ছে আর কি, আরো জিনিসপত্র আছে। এখন বউ ভাতের সাইডে শ্বশুর বাড়ির লোককে দেখালো, এই যে। হ্যাঁ, ওটা ওনারা দিয়েছেন আর কি। ওনারা যেটা কিনেছিলেন অতটা কালারটা পছন্দ হয়নি, তাই আবার ওরা হচ্ছে তোমার পছন্দ মতন কিনে নাও, তাই পছন্দ কিনেছে। না, এটার কালার আর এটার কালার আলাদা, অনেক আলাদা। এই যে এইখান দিয়ে তো এইটা ডিপ, এইটা অনেক আলাদা, একটু শেডটা একটু আলাদা, আলাদা শাড়িও আলাদা, ডিজাইনটা কালারটা এখন আমি বলছি। আর এইটা ব্লাউজ পিসটা কত সুন্দর হয়েছে, ব্লাউজ পিসটা অসাধারণ। তবে এটা তো বিয়েতে পড়বে, তো হোক না একই রকম যদি হয়েও থাকে। ওই তো মানে বিয়ে উপলক্ষে আঁচলটা খুব সুন্দর। দেখতে পাই আঁচলটা সেদিনকে আমরা দেখালাম তো। না, আঁচল আমি দেখতে পাই, আমি দেখতে না, এই হচ্ছে বউ ভাতের শাড়ি। আর আজকে ওকে দেখাতাম, এই আজকে ওকে আশীর্বাদ করে ওর মুখ দেখে এই যে এই হাতটা দিয়েছে, যেটা পরেছে খুবই সুন্দর ডিজাইন। আর তোকে অনেক কিছু দিয়েছে তত্ত্বের মতো, সেগুলো পরে দেখাবো। চুড়ি, হেডফোন, অনেক কিছু পেয়েছি, সব পরে দেখাবো। জিনিস অনেক কিছু পেয়েছি, সব পরে দেখাবো। এই যে হেডফোনটা, হেডফোনটা আগে এই হেডফোনটা মডার্ন বউ তো, মডার্ন শ্বশুর। হ্যাঁ, হেডফোনটা খুব সুন্দর, OnePlus এর খুব ভালো। নতুন শাড়ি পরেছে। ফ্রাইড রাইসের যে চালটা সেটা হয়ে গেছে, প্রথমে একবার করেছিল, ওই যে আবার একটু করেছে। রান্না বান্না হয়ে গেছে, নিরামিষ যা ছিল। এখন এই মাটন বসিয়েছে, মাটন কষা হবে বাকিদের জন্য। বাবা ঘুমাচ্ছে এদিকে, আর মা বসে বসে এখন টিভি দেখছে। কি সিরিয়াল জানো? শঙ্খ, সিরিয়ালের নাম শঙ্খ, মোহর। আরে তুই দুটো দে না। 3 নম্বর ব্যাচে আমাদের বাড়ির সবাই খেতে বসেছে। এদিকে মা, পিসি, শুভ, দিদি, মাম্পু, সোনু, বাবা, জেঠু, আর ও খেতে ইচ্ছে সবাই। আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো। তারপরে বিকালবেলা সন্ধ্যার পরেই সব বাড়ির লোকজন যারা ছিল, আত্মীয় স্বজন, গল্প কথা হচ্ছিল। তারপরে আসলাম, ব্লগ বানানো হয়নি। এখন এই 12টা বাজে, খেয়ে দিয়ে আসলাম। আমি আজকে পরোটা আর মাংস আলুর দম খেয়েছি। সো ব্লগটা শেষ করছি এখানে। ফ্রাইড রাইসটা ছিল না, আর ভাত ছিল, পনিরও ছিল না। সো ব্লগটা শেষ করছি, খুব ভালো হলো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেওয়া, বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দেওয়া। ওকে সবাই একটু আশীর্বাদ করো মন দিয়ে, যাতে ভালো থাকে, সুখে থাকে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। চা নিয়ে এসছে বরকাদার তন্নি। কি রে নিচে বসে